বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم قال الله تعالى في كلامه الحكيم وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون সম্মানিত ধর্মপ্রাণ ভাতৃমণ্ডলী, সম্মানিত মাশায়েখগণ, যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অতঃপর শত শান্তি ধারা বর্ষিত হোক আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটি প্রশ্ন, বর্তমান যারা এখন আমরা পৃথিবীতে রয়েছি, বিশেষ করে মুসলিম নন, আমাদের কথাটাই বলি। একজন মানুষের 24 ঘন্টা অথবা 1 সপ্তাহ অথবা 1 মাস অথবা 1 বছর ধরে যে সমস্ত কর্ম হয়, সবচাইতে বেশি কর্ম কোনটা? অধিকাংশ মানুষের নেকির কর্ম না পাপের কর্ম? সবচাইতে বেশি আমরা করছি, বেশি সংখ্যক মানুষ বেশি সময় ধরে পাপ। আর এরই বিপরীতে যেটা কম হয় সেটা হচ্ছে আল্লাহর পথে তওবা বা প্রত্যাবর্তন। অতিরিক্ত মাত্রায় আমরা পাপ করে যাচ্ছি, কিন্তু পাপের খণ্ডন করার কোনো ব্যবস্থা আমরা নিচ্ছি না। ইসলাম তথা আল্লাহ রাব্বুল ইজ্জত বনি আদমের জন্য অত্যন্ত দয়ালু। তিনি আমাদের জন্য খুবই মায়া করেছেন, আমাদের প্রতি তিনি রহমত করেছেন, দয়া করেছেন। সেজন্য তিনি আমাদের জন্য জন্মদিন থেকে নিয়ে বাইরে হওয়া থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত আমাদের তওবা এই বিশাল গেটকে উন্মুক্ত রেখেছেন। ওয়াযালিকা মিন ফাদলিল্লাহি আলাইনা, আর এটি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য ফজল বা দয়া, রহমত। এই গেট দিয়ে ঢোকার জন্য কোনো টিকিটের দরকার নেই, কোনো প্রতিবন্ধকতা নেই, উঁচু নিচু নেই, সোজা আপনি এই পথ দিয়ে, এই গেট দিয়ে ঢুকে আল্লাহর কাছে ফিরে দিতে পারেন। আদম সন্তান গুণের ঊর্ধ্বে নয়, প্রতিটি আদম সন্তান তারা ভুলে পতিত হতেই পারে, গুনার কাজ তার জন্য হবেই। কেমন করে জানলেন হুজুর? জানলাম এই তওবার বিধান থেকে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি হাকীম, তিনি হচ্ছেন প্রজ্ঞাময়, ফি খালকিহি, তার সৃষ্টি, ওয়া ফি নিযামিহি ওয়া ফি আহকামিহি, তার নীতিমালায় এবং তার বিধানে তিনি হচ্ছেন অত্যন্ত জ্ঞানী, সূক্ষ্ম। তিনি জানেন আমি আদম সন্তানকে সৃষ্টি করেছি এবং এই সাজানো গোছানো পৃথিবীতে পাঠিয়েছি, লোভনীয় শোভনীয়। আর শয়তান ইবলিস তার পিছনে কাজ করে যাচ্ছে, আমার বান্দারা নিশ্চয়ই পাপে লিপ্ত হবে। যদি মানুষ পাপ না করত তাহলে এই তওবার গেটের কোনো প্রয়োজন ছিল? মানুষ যদি অসুস্থ না হতো তাহলে হসপিটাল, ক্লিনিক, চিকিৎসা বিদ্যা, ঔষধ, পানি এসব প্রয়োজন হতো? অসুখ নেই, ওষুধের ব্যবস্থা নেই। মানুষ যখন অসুস্থ হয়েছে তার চিকিৎসার ব্যবস্থা অবশ্যই করতে হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন এমন ভাবে যে আমরা যে দুনিয়ায় বাস করছি আমরা পতিত হবই কিসে? পাপে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য এই তওবার গেট তৈরি করেছেন, তওবার দরজা খোলা রেখেছেন। আর তওবার অর্থ হলো এটা, শাব্দিক অর্থ হলো যা ফিরে আসে, আর পারিভাষিক অর্থ হলো একজন পাপিষ্ঠ ব্যক্তি সে যখন চিনতে পারলো, জানতে পারলো যে আমার ডায়েরিগুলো তো সবই পাপে ভরা,
কোনো একটা পেজ সাদা নেই যে সেখানে আমি সৎ আমল করেছি। গোটা ডায়েরিটা আমার শুধু কালো রঙের পাপে ভরা। হঠাৎ তার অনুশোচনা হলো, তাই তো কতদিন আমি এই ধরনের পাপ করে যাব। অনুশোচনা হয়ে সে বুঝতে পারল তার ভুল, বিশুদ্ধ অন্তরে সে আল্লাহর পথে প্রত্যাবর্তন করলো। এটাই হচ্ছে তওবা। তিনি বলেছেন আমাদের শেখ রাজবন ভাই, খাঁটি তওবা, তওবায়ে নাসুহা আমাদের করতে হবে। কোনো মানুষই যেন এই গর্ব না থাকে আমি খুব পরিষ্কার, আমার পাপ হবে না। না, আপনি যার আদর্শ সন্তান হয়ে থাকেন, আদরের পুত্র হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনি পাপ করবেন, ছোট হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন, সূরা আরাফের 19 নম্বর আয়াতে বলেছেন, ওয়া কুল্লা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ফাকুলা মিন হাইথু শি'তুমা। এই কথা বলেছেন। আর কি, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। তারপর নিচে আয়াতে বলা হচ্ছে, ক্বালা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম হাওয়াকে আদেশ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, জান্নাতে বিচরণ করো, কিন্তু ওই গাছটির কাছে যেও না, শয়তানের চক্রান্তে তারা গেছে ধ্বংস। তারপর তারা যখন লজ্জিত হলো, বুঝতে পারলো, তখন কি করলো, সঙ্গে সঙ্গে তওবা করলো। যালামনা আনফুসানা, আমরা অত্যাচার করেছি আপনার এই সমান অনুভব করে, আপনি আমাদের পাপ রাশিকে ক্ষমা করুন। আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। নূহ আলাইহিস সালাম তিনিও একই ঘটনা ঘটল তার জন্য, কিন্তু তারা ছিলেন নবী রাসূল। তারা সঙ্গে সঙ্গে ভুল বুঝতে পেরে আল্লাহকে ধন্যবাদ করেছে। তার ছেলে যখন ডুবে মারা গেল, তখন বললেন যে আল্লাহ, তুমি তো বলেছিলেন আমি তোমার পরিবারকে আমি ধ্বংস করবো না, কিন্তু ছেলেটা আমার পরিবার ধ্বংস। قال يا نوح إنه ليس من أهلك إنه عمل غير صالح فلا تسألني ما ليس لك به علم إني أعظك أن تكون من الجاهلين। আল্লাহ বললেন, হে নূহ, তোমার শেষ জন্মসূত্রের সন্তান হতে পারে, কিন্তু ইসলামী সূত্রে তোমার সেই সন্তান নয়, তোমার সে পরিবারের বহির্ভূত ভূত। সে তুমি ওই বিষয়ে আমাকে প্রশ্ন করো না, যে সম্পর্কে তোমার জ্ঞানী নেই। আমি তোমাকে সতর্ক করে দিচ্ছি, নসিহত করছি যে তুমি এরকম করলে জাহিল হয়ে যাবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে একজন নবী রাসূল তিনি সঙ্গে সঙ্গে তওবা করছে। খালা রাব্বি ইন্নী আউযু বিকা আন আসআলাকা মা লাইসা লাকা লি বিহি ইলমুন ওয়া ইল্লা তাগফিরলি ওয়া তারহামনি আকুন মিনাল খাসিরিন। সঙ্গে সঙ্গে নবী তওবা করছে, হে আল্লাহ, হে আমার রব, যে বিষয়ে আমার জ্ঞান নেই সে সম্পর্কে আপনাকে আর আমি একটা সম্পর্ক না, আপনি আমাকে ক্ষমা করুন, দয়া করুন, নাহলে আমি ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হচ্ছি। ইউনূস আলাইহিস সালাম যেমন করেছেন, আমরা জানেন যে তিনি আল্লাহর পারমিশন ছাড়াই রাগ করে তিনি সেই গ্রাম থেকে বাইরে চলে গিয়েছিলেন। আর ভাবছিলেন যে আল্লাহ কেউ আমাকে দেখতে পাচ্ছে না, আমি নিজের সিদ্ধান্ত নিয়ে চলে যাচ্ছি, ঠিক করছি, আল্লাহ এটা পছন্দ হবে না, ভুল হয়ে গেছে। فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين। সূরা আম্বিয়ার আয়াত 27-28 নম্বর আয়াত। আগের আয়াতটা ছিল হুদের 46-47 নম্বর আয়াত, এটা হচ্ছে আম্বিয়ার 27-28 নম্বর আয়াত। এখানে কি বলা হলো, তিনি পালিয়ে যাচ্ছিলেন, আল্লাহ তাকে ধরলেন, তার ভুলটা তিনি বুঝতে পারলেন, তিনি সেই গভীর অন্ধকারের সমুদ্রের মাছের পেটে থেকে তিনি এই প্রার্থনা করছেন, ক্ষমা প্রার্থনা করছেন। আল্লাহ বললেন, আমি প্রার্থনা কবুল করলাম, গ্রহণ করলাম, দোয়া গ্রহণ করলাম, এবং তার যে গম ছিল, তার যে চিন্তা ছিল, তাকে আমি চিন্তা মুক্ত করলাম। আর এই ধরনের আমি মুমিনদেরকে আমি চিন্তা মুক্ত করে যারা আবর্তন করে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাও হয়ে গেছে। সূরা তাহরিমের প্রথম আয়াতে তাফসীর করে দেখুন, ব্যাকগ্রাউন্ডে দেখুন, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিম মা আহাল্লাল্লাহু লাকা তাবতাগি মারদাত আজওয়াজিক ওয়াল্লাহু গফুরুর রহিম। আমরা জানি ওদের খাবার ধরুন না, তিনি বলেছিলেন যে তুমি আর নবী খাবে না, যেন তিনি সেটাকে মানে হারামি করে দিচ্ছেন। আল্লাহ তাআলা পছন্দ করলেন, হে আমার নবী, আপনি কি মধু পালন করে দিচ্ছেন, যে মধু আপনার জন্য আমি হালাল করে দিচ্ছি, আর আপনি মধু পালন করতে গেলেন আপনার স্ত্রীর মন জয় করে
কিন্তু আমরা এত অহংকারী, আমরা বুঝতে পারি যে আমাদের কত হচ্ছে, পাপ হচ্ছে, তাও আমরা সঙ্গে সঙ্গে দোয়া করতে পারছি না। বেশ, আমাদের কর্তব্য এখন, যখন আমরা পাপী তাপী মানুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য তওবা করা ওয়াজিব করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তোমরা সূরা তাহরিম ৮ নম্বর আয়াত, তোমরা আল্লাহর পথে খাঁটি শুদ্ধ বিশুদ্ধ অন্তরে তওবা করো, আল্লাহর পথে ফিরে এসো। এখানে তওবায়ে নাসুহার কথা বলা হয়েছে, তওবায়ে আফওয়াহ নয়, মুখের তওবা আস্তাগফিরুল্লাহ এরকম তওবা নয়, খাঁটি তওবা। আর একটা হতো এবার তওবা ইজবারিয়া, ডান্ডা দেখিয়ে ফের তওবা করেছে, এই অন্তরে তওবা নেই। একটা হলো তওবায়ে নাসুহা, একটা হয় তওবায়ে আফওয়াহ, একটা হয় তওবায়ে ইজবারিয়া। এক নম্বর তওবাটা আমাদের দরকার আছে, শুধু মুখে তওবা নয় এবং মুখে তওবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার সময় আছে মনে হয় দেখা দিলে ভালো হতো। যাই হোক, যে তওবায়ে নাসুহা আল্লাহ আমাদেরকে করতে বলেছেন। তওবায়ে নাসুহা কেমন করে করা যায় তার কয়েকটি শর্ত বলে আমি কথা শেষ করে দিয়েছি, একটু সময় নেই। এক নম্বর হচ্ছে আল ইখলাসু লিল্লাহ, আপনি তওবা করবেন ইখলাসের সঙ্গে, অর্থাৎ আল্লাহর ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে এবং আল্লাহর রহমতের লালসে, আশায় এবং লোভে। দুই নম্বর হচ্ছে আল ইকরারু বিয-যুনুব, আপনি যে কাজটা করছেন সেটা পাপ বলে স্বীকার করবেন, পাপ বলে স্বীকার না করলে সে তওবাই করতে পারে না। যেমন আমাদের ঘরের ভাই শোনাচ্ছিলেন, নামাজ পড়তে বলছে, বলে তুমি যাও, আমার দরকার নেই, এসব আমি করবো। এই ব্যক্তি, এই বিচারা, এই মিসকিন অত বড় পাপটাকে পাপ মনে করলো না, জীবনে তার ভাগ্যে তওবা ঢুকবে না। তারপর হচ্ছে এই তারা পরিবর্তন হবে না। আর নাদামু আলা যুনুব, যে পাপ করেছে তাকে স্বীকার করার পরে তো লজ্জিত হতে হবে। পাপ করছে স্বীকার করতে কিন্তু লজ্জা নেই, তার দ্বারা তো বাধা থাকে তওবা নেই। তারপর হচ্ছে তাকে লজ্জিত হতে হবে, সত্যি লজ্জা লাগে পাপটা হয়ে গেল, এখানে শেষ না। তিন নম্বর হচ্ছে তারকুল মাসিয়া, লজ্জা করে বসতে হবে, লজ্জা লাগে কিন্তু কাজ চালিয়ে যাচ্ছে। সুদ খেতে লজ্জা লাগে কিন্তু কাজ চালিয়ে সুদ খাওয়া বন্ধ করি। এই যে সবগুলো বলা হয়েছে একের পরে অপরটার সঙ্গে নিচেরটা লিঙ্ক রয়েছে। আপনাকে স্বীকার করতে হবে, লজ্জিত হতে হবে, বর্জন করতে হবে। বর্জন করার পরে ভাববেন কি ঠিক আছে, হুজুর তো একবার সাথে, তারপরে আবার টিভি লাগাবো। হুজুর থাকলে তো সিনেমা দেখা হচ্ছে, তওবা করলাম, কিন্তু তারপরে চলে গেলে আবার দেখবো না। আর আযমু আলা আমিল আউদাতি ইলা যুনুব, যে পাপটা আমি বর্জন করলেন সেটা দ্বিতীয়বার না করার আপনাকে দৃঢ় প্রতিজ্ঞা নিতে হবে যে জীবনে আর এই কাজ করব। শুধু এখানেই শেষ নেই, তওবায়ে নাসুহা আরেকটা শর্ত রয়েছে, রাদ্দুল মাযালিম, আপনি যে অত্যাচার করেছেন, কোনো বান্দার উপরে জমি নিয়ে নিয়েছেন, টাকা নিয়ে নিয়েছেন, কাউকে মেরেছেন, 5 লক্ষ টাকা নিয়েছেন, 10 লক্ষ টাকা নিয়ে নিয়েছেন, হুজুর তওবা করছি কিন্তু যা 5 লক্ষ টাকা তো হয়ে গেল, আর আমি আর কারো 5 লক্ষ টাকা, মানে এটা শেষ হতে হবে না, ওইটা ফেরত দিতে হবে, তবে আমরা তওবায়ে নাসুহা হবে। তারপরে আসছে আত-তাওবাতু তাকুনু ফি ওয়াক্তিল মুনাসিব, আপনার সময় শেষ হওয়ার আগে আগে তওবা করতে হবে, এখনো সময় আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি সময় আমরা বলে দিয়েছেন যে কোনো মানুষের শেষ মুহূর্ত আগে পর্যন্ত যখন সে ফেরেশতার টিমকে দেখতে পায়, তার আগে পর্যন্ত কার আশা পাবে না, তার আশা পাবে। আন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু قال ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইগফির, রাওয়াহু তিরমিজি বিসনাদিন হাসান। ইমাম তিরমিজি হাসান সূত্রে বর্ণনা করেছেন যে আল্লাহ রাসূল বলেছেন, উমর খাত্তাব বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দা তওবা কবুল করে যতক্ষণ পর্যন্ত তার এই গড়গড়া মৃত্যুর জন্য যে সফল হয় সেটা না হয়, সেটা এসে গেলে আর তওবা কবুল যতই চেষ্টা করুন না হচ্ছে। আর একটা হচ্ছে বড় আলামত, আল্লাহ রাসূল বলে দিয়েছেন, নবী রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من تاب قبل ان تطلع الشمس من مغربها تاب الله عليه, রাওয়াহু মুসলিম। কোন মানুষ পশ্চিম দিগন্তে সূর্য উদিত হওয়ার আগে আগে যদি তওবা করে নেয়, আল্লাহ তার তওবা কবুল করবেন। আর যদি দেখেন আজ তো সূর্য পূর্ব দিকে উঠে না, পশ্চিম দিকে উঠছে, তখন হ্যাঁ হুজুররা মোল্লারা বলতো ঠিকই বটে, হ্যাঁ আল্লাহ আস্তাগফিরুল্লাহ, তখন আর দরজা সমস্ত বন্ধ হয়ে গেছে। সারা জীবন গেট খোলা ছিল, সেই গেট দিয়ে আপনার প্রবেশ করার ক্ষমতা হয়নি, তখন
ছিল, কিন্তু আমি সংক্ষিপ্ত করে দিচ্ছি। আমাদের পরিচালক ভাই আমাদের শেখ আকবর ভাই চিঠি দিয়ে দিয়েছেন আমাকে, মাত্র 2 মিনিট, জানি বেশি নিলাম কম নিলাম, দু একটা কথা আর বলে দিচ্ছি, আপনার কাছে পারমিশন নিয়ে বলে দিচ্ছি। কথা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব খুশি হন। দেখুন আমরা তা করছি, তওবা করলে আমরা জানি না তওবা খুশি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরকম কাফিল পাবেন আপনি? আপনি কোম্পানির কাজ করছেন ভাই, কোম্পানি জিনিস নষ্ট করে দিচ্ছেন, আর কোম্পানি বিশাল একটা নিয়ম রেখে দিয়েছে যে আমার যে কোনো আমিল, যে কোনো কর্মী যে কোনো জিনিস নষ্ট করে দেবে আর আমাকে যে ক্ষমা চাবে, আমি তার সাদরে আমি খুব গদগদ চিত্তে তাকে আমি ক্ষমা করে দেবো। কাফিল এরকম করবে, আমার বেতন কাটবে, পুরো লাগবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের বলছেন আমার বান্দা যতই পাপ করুক তাই যদি ফিরে আসে সালাম করে। আমি মুসলিমের তো হাদিস আছে যে একজন বান্দা ভোট হারিয়ে ফেলে হঠাৎ করে ভোট পেয়ে যায়। হাদিসের কথা আমি সেই লম্বা করে বলছি না, শর্টকাটে বলে দিচ্ছি যে ভোটটা হঠাৎ করে তার সামনে এসে হাজির, সে তখন উন্মাদ দিয়ে বলছে আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুক, খুশি হয়ে একটা বান্দার লোক প্রয়োগ হয়ে যায়। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর চাইতে বেশি খুশি হন। তাই আমি কথা শেষ করে রাখছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কোরআনের মধ্যে সূরা নিসা 17 এবং 18 নম্বরে আয়াত, ভাই এই নিঃশ্বাসকে বিশ্বাস নেই। অনেকে এখন তওবা করার জন্য অপেক্ষা করছেন। কেউ কেউ ভাবছেন ভাই বিয়েটা হয়ে যাক তারপর দায়টা রাখবে, দায় রাখলে হয়তো ভালো পাত্রী পছন্দ হবে। বাস্তব না বাস্তব অনেক ভাই শুনছে যে দায় রাখলে ভাই ভাই দায়টা রাখবো কিন্তু বিয়ের পরে, কিন্তু বিয়ের পর তো বাঁচবেন আপনি, আপনার গ্যারান্টি আছে কিছু? কোনো গ্যারান্টি নেই। তাহলে দায় নাই দেখে আপনি মারা গেলেন। আর অনেক ভাই বলছেন ভাই সব সংসারে ঝামেলা মেয়েকে নিয়ে হস্তজ করে ঘর ঢুকিয়ে পবিত্র হয়ে মসজিদে ঢুকে যাবো, তখন সুদ খাওয়া বন্ধ হবে, যা কিছু দুঃখকর্ম করতাম সব বন্ধ করবো, হজটা হলো কাজ। এইভাবে যদি জেনে শুনে পাপ করে আল্লাহ বলছেন তাদের তো আমি করবো না। আল্লাহ তাআলা বলছেন সূরা নিসার মধ্যে ইন্নামাত তাওবাতু আলাল্লাযিনা আলাল্লাহিল্লাযিনা ইয়া'মালুনা আস-সু'a বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন কারিবিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম ওয়া কানা আল্লাহু আলিমান হাকীম। আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিদের তওবা গ্রহণ করার দায়িত্ব রয়েছে যারা অজান্তে, যারা না জেনে পাপের কাজ করে এবং যারা সঙ্গে সঙ্গে ইয়াতুবুনা মিন কারিবিন, তারা কি করছে? জানার সঙ্গে সঙ্গে তারা বিলম্ব না করে তওবা করছে, আল্লাহর পথে ফিরে আসছে। আল্লাহ তাদের জন্য বলছেন যে আমি তাদের তওবা গ্রহণ করব। ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়া'মালুনা আস-সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতু আল-আনা ওয়ালাল্লাযিনা ইয়ামুতুনা হুম কুফফার। কথা বলছেন কিন্তু যারা আমল করে যাচ্ছেন, পাপের কাজ করে যাচ্ছেন কোনো তওবার ভ্রুক্ষেপ নেই। যখন মরণের সময় আসে বুঝতে পারছি ব্যাপারটা ঠিকই, তখন বলছি যে ইন্নী তুবতু আল-আন, আমি এখন তওবা করতে চাই। আল্লাহ বললেন তোমার তওবা গ্রহণ করা হবে না, এবং ওই ব্যক্তির তওবা গ্রহণ করা হবে না যারা কুফরি অবস্থা মৃত্যুবরণ করেছে। ওয়ালাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা, আমি এদের জন্য শাস্তি মানে কি বলে আযাব তৈরি করে রেখেছি। কেমন আযাব? ঠান্ডা, মিষ্টি মিষ্টি হালকা, আলীমা কষ্টদায়ক আযাব আমি তৈরি করে রেখেছি। তাই বলবো যে ভাইরা এখনো বিলম্ব করছেন, তাসবিহ করছেন, এই করছি করবো, এই কাজটা করে নেই, ওই কাজটা করবো ভাবছেন। আমরা সঙ্গে সঙ্গে আমরা কি করি? আমি সর্বপ্রথম আমি আল্লাহকে তওবা করছি, আল্লাহ এই কথা বলার মাধ্যমে যদি কোনো ভুল হয়ে থাকে, যে কথা আমি রাখছি, যদি কোনো ভুল বলে থাকি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। সর্বপ্রথম আমি তোমার কাছে তওবা করছি। আর ঘটনাও ছিল যে মালিক আপনার কে বলে কাব ইবনে মালিকের যে একটা তওবার ঘটনা ছিল, একই বলে তওবা অন্তরে আপনার আল্লাহর ভয় ঢুকে যায়, একই বলে তওবা। কত কষ্ট তিনি করেছেন। আল্লাহ রাসূল তিনি তবুকের যুদ্ধে গিয়েছিলেন। আমি ছোট করে দিচ্ছি, আমার ভাই ভয় করছেন না, দুঃখিত আমি বলেই ফেলছি যে তিনি আল্লাহ রাসূলের না কমেন্ট করে কাছে ফেলেছিলেন যে যাবো বেঁচে এই করতে করতে তিনি আমার যাওয়া হয়নি, আল্লাহ রাসূলের কথা করতে ফিরে চলে আসলেন। আর অনেকে তারা আল্লাহ রাসূলের সামনে মিথ্যা কথা বলে মানে তারা বেঁচে গেল, কিন্তু 3 জন সাহাবী তারা মিথ্যা কথা বলতে পারলেন না যে আমরা কি কারণে গেছি। তারা বলছে আমরা আসলে এমনি যাওয়া কিছু করে যেতে পারিনি। তার মধ্যে কাব বিন মালিক, হিলাল বিন উমাইয়া, মুরারা বিন রাবি, এই 3 সাহাবী। তারা এমন তওবা করেছিলেন
সালাম করতাম, আমি ওখানে চাই দেখতাম যে আমার সালামকে জবাব দিচ্ছে কিনা, না জবাব দিচ্ছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে শুনে সে বলতেন আসসালামু আলাইকুম, দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হিলিয়ে আমার সালামে জবাব দিচ্ছেন কিনা, দিচ্ছেন না। এই করতে করতে তাদের স্ত্রীর হাতে পড়ে দেওয়া হলো। তার চাচাতো ভাইয়ের কাছে গেলেন, তিনি কাব বিন মালিক বললেন আসসালামু আলাইকুম ওয়াদা বিন সাবিত, তিনি তার জবাব দিচ্ছেন না। তখন তিনি বললেন হে ওয়াদা, আমি কি অপরাধ করেছি, আমি কি আসলে মুসলমান ইসলাম থেকে আমি কি ভালো লোক, আমি নবীকে বিশ্বাস করি না, আমি কি এর আগে ভালো ছিলাম না? তখন তিনি নীরব, কোনো কিছুই কথা বললেন না। শেষমেশ রুম থেকে চিঠি এলো যে কার তোমার সাহাবী, তোমার আসহাব, তোমার সঙ্গী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে যদি না পেয়ে দেয় তাহলে তুমি আমার কাছে চলে এসো, তুমি আমার কাছে চলে এসো। চিঠি করলো বাজারে চিঠি করে বললো একজন কাফির আমাকে দাওয়াত দিচ্ছে, আমার মতো একটু ভাবার কি হতে পারে? তার দুঃখ আরো বাড়লো, শয়তান সেখানে কাজ করতে পারলো না। চিঠি তিনি ফেরে তাকে জ্বালিয়ে দিয়ে তিনি দিলেন। এইভাবে তাদের এই কষ্ট দিন যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই গৃহবধূর তোবার জন্য আল্লাহ খুশি, তাদের জন্য সূরা ইকিবার তোবা এই আয়াত অবতীর্ণ করলেন। ওয়া আলা সালাতিল্লাযিনা কুল্লিফু, এই কথাটা তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কুল্লিফু হাত্তা দাকাত আলাইহিম আরদ বিমা রাহাবাত, সূরা তোবার 118 নম্বর আয়াত। এমন ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোবা বর্ণনা করেছেন যে আল্লাহ খুশি হয়ে গেছেন, তাদের জন্য আয়াত অবতীর্ণ করলেন। সূরা তোবার কিয়ামত পর্যন্ত এই আয়াত পঠিত হবে। আল্লাহ তাদের কত খুশি হয়েছেন। আমরা কি আল্লাহকে খুশি করতে চাই না? আমি আপনাদের কাছে আজ অঙ্গীকার করতে চাই যে আমরা যে ব্যক্তি যে কর্মে লিপ্ত আছি, আমরা এইখান থেকে পবিত্র ভূমি থেকে, আমরা পবিত্র জায়গা থেকে, মসজিদ থেকে আল্লাহর কাছে অঙ্গীকার করবো যে আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। যে বড় বড় পাপ আমরা করেছি, বিশুদ্ধ অন্তরে তোমার পথে আমরা তওবা করতে চাই। আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দাও। আর শুধু তওবাই নয়, আমরা যদি এই তওবার মধ্যে টিকে থাকতে পারি এবং যতদিন পর্যন্ত আল্লাহ তোমার সঙ্গে সাক্ষাৎ না করছি, আল্লাহ আমাদের সকলকে তোমার পথে শুদ্ধ বুদ্ধ অন্তরে তওবায়ে নসুহা করার আমাদের তৌফিক দাও।